আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আজকের এই পড়ন্ত বিকেলে। আশা করি সকলেই ভালো আছেন। আমরা মাহে রমাদানুল মুবারককে সামনে রেখে আজকে আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। মাহে রমাদানুল মুবারক, আমরা জানি এটি সিয়ামের মাস। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা ঈমান এনেছে। এখানে এটা ঈমানদারদেরকে সম্বোধন করা হচ্ছে, যাদের অন্তরে ঈমান আছে। তাহলে সিয়াম ফরজ কাদের উপরে? যারা মুমিন, যাদের ঈমান বিশুদ্ধ, যাদের ঈমান সহিহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত হাদিসগুলো, কোরআনের অনেকগুলো আয়াত থেকে আমরা বুঝি ঈমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে। সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিসে রয়েছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাহ, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, আর হায়া ঈমানের একটি মস্ত বড় শাখা। আসলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান হলো সিয়ামের প্রথম শর্ত। আল্লাহ তাআলার প্রতি তার সমস্ত আসমায়ে হুসনা সহ ঈমান আনা, তার সমস্ত গুণাবলী সহ তাকে বিশ্বাস করা। তিনি আরশের উপরে বিরাজমান, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবলই আরশের উপরে বিরাজমান। এবং রহমান, তাকে আমরা কিয়ামতের দিন আমরা দেখতে সক্ষম হব। উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, অনেক চেহারা সেদিন হৃষ্টপুষ্ট হবে, সজীব হবে। ইলা রাব্বিহা নাযিরা, এবং তার রবের দিকে সে তাকিয়ে থাকবে। এমন একটি পরিবেশ কিয়ামতের দিন আমাদের সামনে আসবে। তাহলে আমরা আল্লাহকে দেখব। তার মানে হলো আল্লাহর সত্তা আছে, তার চেহারা আছে, তার হাত পা আছে, তার চক্ষু আছে, কিন্তু সেগুলো কেমন? কামা ইয়ালিকু বিজালালিহি, তার মহাপরাক্রমের উপযোগী যেরকম, সেরকম তার হাত পা, সেরকম তার চক্ষু, সেরকম তার চেহারা রয়েছে। এইভাবে সঠিকভাবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা। তিনি এক ও অদ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এইভাবে নির্ভুল ঈমান যাদের আছে, যে ঈমানের ক্ষেত্রে নির্ভুল কমপ্লিট ঈমানদার হয়েছে, সিয়াম তাকেই উপকৃত করবে। সিয়াম তো তার উপরেই ফরজ করা হয়েছে। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মূলত ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখায় আমাদের বিচরণ করতে হবে। তাহলেই আমরা খাঁটি ঈমানদার হতে পারবো। পরকালের প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, তার কিতাবগুলোর প্রতি ঈমান, আম্বিয়া কেরামের প্রতি ঈমান, মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, এসব কিছু মিলেই একটি কমপ্লিট ঈমান আমাদের অর্জিত হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমানুর মধ্যে আমরা যদি এই আয়াতের সাথে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটিকে মিলাই, তাহলে দেখব ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা অভিযোগ করছেন, অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু শিরিক মিশ্রিত ঈমান, এই ঈমান আল্লাহ গ্রহণ করেন না। যারা কোটি কোটি দেবদেবীর পূজা করে, তারাও আল্লাহর প্রতি ঈমান রাখে যে আল্লাহ আছেন, আল্লাহ সর্বশক্তিমান, তার শক্তির কোনো ইতি নেই, অন্ত নেই, তারা বিশ্বাস করে। কিন্তু এর সাথে তারা কোটি কোটি মূর্তিকে আল্লাহর সাথে পার্টনারশিপ দিয়ে দেয়, শরিক করে ফেলে, সেই ঈমান গ্রহণযোগ্য নয়। খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ একজন আছেন, তাদের ডলারের উপরে গডের প্রতি আস্থা লিপিবদ্ধ আছে। কিন্তু হলে কি হবে? তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে,
তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, মারিয়ামকে তিনজনের একজন, তিন আল্লাহর এক আল্লাহ বলে তারা বিশ্বাস করে। এই জন্য তারা সিয়াম পালন করুক, সালাত আদায় করুক, এগুলো গ্রহণযোগ্য নয়। ইহুদিদের একই অবস্থা। বিভিন্ন জাতিরা তারা আল্লাহকে তো বিশ্বাস করে, কিন্তু তাদের বিশ্বাস শিরিক মাখা, শিরিক মিশ্রিত। ঈমান নিয়ে যদি কেউ কোনো আমল করে সেটা বাতিল। এই জন্যই সিয়াম ফরজ কথাটি বলার আগে আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, সঠিকভাবে যারা ঈমানদার হয়েছো, তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যদি তুমি শিরিক করো তাহলে যে আমলই করো না কেন সে আমল তোমার বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হয়ে যাবে। অতএব আমরা যারা এই বিশাল রমজানিক সুবর্ণ সুযোগ আমরা পেতে যাচ্ছি, আমাদের এই সুযোগ কাজে লাগাবার আগে ঈমানকে পরিশুদ্ধ করা আমাদের জন্য ফরজ। সকল শিরিক থেকে, আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে যে শিরিক রয়েছে, যে কোনো ইবাদত আমরা গায়রুল্লাহর জন্য দেব না, রুবুবিয়তের ক্ষেত্রে যে শিরিক আছে, যত নেয়ামত আমরা পৃথিবীতে প্রাপ্ত হয়েছি, কোনো নেয়ামত গায়রুল্লাহ থেকে প্রাপ্ত হয়নি, আল্লাহ থেকে প্রাপ্ত হয়েছি। আল্লাহর যে তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, আল্লাহর নামের মধ্যেও তার কোনো শরিক নেই, তার কোনো গুণাবলিতেও তার কোনো শরিক নেই। এই ক্ষেত্রে শিরিক থেকে বেঁচে একটি নিখুঁত ঈমান, এই বিষয়ে আমাদেরকে নিয়ে আসা। এইভাবে যদি ঈমানকে পরিশুদ্ধ করে আমরা রমাদানে পদার্পণ করতে পারি, তাহলে আমাদের রমজানের সিয়াম ইনশাআল্লাহ কাজে লাগবে। কিন্তু শিরিক মিশ্রিত, সারা গায়ে তাবিজ, মাজারে গিয়ে সেজদা করে, দরবারে গিয়ে পীরের সামনে সেজদায় পড়ে থাকে, গায়েবানাভাবে একজন মুর্দার কাছে ব্যবসার উন্নতি কামনা করে, কবরে গিয়ে ব্যবসায়ের উন্নতি কামনা করে, নির্বাচনের বিজয় কামনা করে, নিজের বিপদ আপদ থেকে মুক্তি কামনা করে, সৃষ্টির কাছে সে দোয়া প্রার্থনা করে আল্লাহকে বাদ দিয়ে। এই ধরনের অজস্র শিরিক পৌত্তলিকতা যেগুলো সমাজে ছড়িয়ে আছে, ছিটিয়ে আছে, এগুলোর পাশাপাশি লোক দেখাবার জন্য কোনো ইসলামী আমল করা, এটাও একটা শিরকের পর্যায়ে পড়ে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, কিন্তু শিরিক মিশ্রিত ঈমান, সে শিরিক মিশ্রিত ঈমানে কোনো কাজে আসবে না। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা ঈমানের শর্ত জুড়ে দিয়েছেন। প্রিয় দর্শক ভাই বোনেরা, আসুন রমজান মাসের আগে আমরা শিরিক কি এটা জানি, বিশুদ্ধ ঈমান কি এটা জানি, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা কি এটা জানি, জেনে কমপ্লিট ঈমান নিয়ে আমরা রমজানে পদার্পণ করি। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত পরিপূর্ণ ঈমান দান করুন, সেই ঈমান নিয়েই সিয়াম পালন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।